পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিবাদে শরীয়তপুরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে। সদর উপজেলা পরিষদ চত্বর এ মেলায় ফলদ, বনজ সহ ঔষধি বৃক্ষের চারা বিতরণ, প্রদর্শন এবং বিপণন ছাড়াও সবুজায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে সচেতনতামূলক কর্মসূচি। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে জনসংখ্যা, জনগোষ্ঠীর চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে, উজাড় হচ্ছে বনভূমি। জলবায়ু অভিঘাত এ সংকটকে আরো ঘনীভূত করছে। এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বর্ণিল শোভাযাত্রা ও বৃক্ষমেলা সহ নানা আয়োজন। নির্বিচারে যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, তাতে করে যদি আমরা অন্তত প্রত্যেকে 2 থেকে 3টি করে বৃক্ষরোপণ না করি, তাহলে আসলে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো না। আমাদের দেশে যেরকম গরম হওয়ার কথা তার অতিরিক্ত বেশি গরম হয়, আবার বৃষ্টির সময় বৃষ্টি হয় না। তো এই পরিবেশ ঠিক করতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আলোচনায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে জীববৈচিত্র্য, পরিবেশ এবং বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে অধিক হারে বৃক্ষরোপণ। বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। এতে করে তাপমাত্রা যদি বেশি বেড়ে যায়, তাহলে পুরো হ্যাবিটেটের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যার তাগিদ দিয়েছে প্রশাসন। প্রাণীদের জন্য প্রয়োজন, পাখিদের জন্য প্রয়োজন, থেকে শুরু করে আরো যারা বনে জঙ্গলে বসবাস করে তাদের সবার জন্যই কিন্তু গাছ প্রয়োজন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, সবাইকে আহ্বান জানাই যে সবাই আসুন আমরা এই বর্ষায় গাছ লাগাই। নতুন প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেয়া হয়। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল I।